প্রায় ৮ মাস ধরে গাজায় নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েও ক্ষান্ত হচ্ছে না দখলদার ইসরায়েল। এতে ফুঁসে উঠেছে আন্তর্জাতিক মহল। চলতি সপ্তাহেই উপত্যকাটিতে হামলা বন্ধে তেল আবিবকে আদেশ দেয় আন্তর্জাতিক বিচার আদালত। যুদ্ধ বন্ধ করতে ব্যাপক চাপে থাকা ইসরায়েলের এমন পরিস্থিতির মধ্যে যোগ হল নতুন মাত্রা। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। একে মধ্যপ্রাচ্যে শান্তির একমাত্র পথ হিসেবে দেখছে ইউরোপের ৩টি দেশ। শুধু তাই নয়, পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে মাদ্রিদ। এছাড়া পশ্চিম তীরের রামাল্লায় দূতাবাস চালুর কথা জানিয়েছে ডাবলিন। আর ইউরোপের ৩ দেশের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের দাবি, এটি হামাসকে আরও বেশি উৎসাহিত করবে, ফলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সম্ভাবনা আরও কমবে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এর আগে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে প্রায় ১৪০টি দেশই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সুইডেন, পোল্যান্ড, রোমানিয়া ও বুলগেরিয়ার মতো দেশও রয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়া, মাল্টা ও স্লোভেনিয়াও ইঙ্গিত দিয়েছে তারাও একই পথে হাঁটবে। এর মধ্যেই নতুন করে ফিলিস্তিনের পক্ষে মাদ্রিদ, ডাবলিন ও অসলোর সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রভাবটা মূলত কি হতে পারে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের তত্ত্বটি এসেছিল ১৯৯৩ সালে অসলো শান্তি আলোচনার মাধ্যমে, যেখানে ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয়েই তাদের নিজস্ব সীমানা সহ নিজস্ব রাষ্ট্রের বিষয়ে সম্মত হয়েছিল। তবে অনেক ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিনকে কখন স্বীকৃতি দেওয়া উচিত তা নিয়ে তাদের মধ্যে মতভেদ রয়েছে। এতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া কেবলই একটি প্রতীকী বিষয়। কূটনৈতিক গুরুত্ব থাকলেও ইসরায়েল ও ফিলিস্তিনের সীমানা কি হওয়া উচিত, রাজধানী কোথায় হবে, এটি বাস্তবায়নের জন্য উভয় পক্ষের সর্বপ্রথম কোন কাজ করা উচিত, এসব প্রশ্নের উত্তর না মিললে শুধুমাত্র স্বীকৃতি দিয়ে বাস্তব পরিস্থিতিতে পরিবর্তন আসবে না। প্রভাবশালী দেশ স্পেন ও আয়ারল্যান্ডের এমন উদ্যোগ ফ্রান্স ও জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশের উপর ফিলিস্তিনের স্বাধীনতাকে সমর্থনে পরোক্ষ চাপ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এতে তেল আবিবকে একঘরে করা সহজ হবে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।